মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সৌদি আরবের সাথে একটি ঐতিহাসিক ৩০ বছর মেয়াদী বেসামরিক পারমাণবিক সহযোগিতার চুক্তি স্বাক্ষরের ঘোষণা দিয়েছে। তবে সাধারণ পারমাণবিক চুক্তির মতো এতে অপসারণের আন্তর্জাতিক কঠোর নিরাপত্তা শর্ত বা গোল্ড স্ট্যান্ডার্ড ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA এর বিশেষ পরিদর্শন ধারা যুক্ত করা হয়নি। চুক্তির ফলে ভবিষ্যতে সৌদি অতি দ্রুতই পরমাণু অস্ত্রধারী দেশ হিসেবে বিশ্বমঞ্চে আবির্ভূত হতে পারে। এই চুক্তির তীব্র বিরোধিতা করেছেন সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এবং মার্কিন কংগ্রেসের একাধিক আইন প্রণেতা। অন্যদিকে এই চুক্তির অনুমোদনের পেছনে ডোনাল্ড ট্রাম্পের পরিবার ও তার জামাতা জ্যারেড কুশনারের সাথে সৌদি রাজপরিবারের বিলিয়ন ডলারের ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থ জড়িত থাকার অভিযোগ আবারও উঠে এসেছে। 22 ও 23 জুলাই 2026 ওয়াশিংটন মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইট এবং সৌদি জ্বালানি মন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন সালমান বহুল আলোচিত 123 পারমাণবিক সহযোগিতা চুক্তিতে স্বাক্ষর করেন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রী মার্কো রুবিও জানান, এই চুক্তির প্রস্তাব পর্যালোচনার জন্য মার্কিন কংগ্রেসে পাঠানো হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প বিশেষ জাতীয় নিরাপত্তা মওকুফ বা ন্যাশনাল সিকিউরিটি ওয়েভারে স্বাক্ষর করেছে বলেই এই চুক্তিটি অনুমোদন দেওয়া সম্ভব হয়েছে, কারণ এটি সংযুক্ত আরব আমিরাতের সাথে করা মার্কিন পারমাণবিক চুক্তির মতো কঠিন পরিদর্শনের শর্ত পূরণ করে না। চুক্তিটির খবর প্রকাশ পেতেই তীব্র প্রতিক্রিয়া জানান সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী ও টুগেদার পার্টির প্রধান নাফতালি বেনেট। এক ভিডিও বিবৃতিতে তিনি বলেন, ইসরায়েলের মাথার ওপর দিয়ে সৌদি আরবের সঙ্গে যে পারমাণবিক চুক্তিটি রূপ নিচ্ছে তা আমাদের নিরাপত্তার জন্য এক মারাত্মক কৌশলগত ব্যর্থতা এবং চরম ঝুঁকি। সৌদি ভূখণ্ডে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দেওয়া হলে তা আঞ্চলিক পারমাণবিক অস্ত্রের দৌড় শুরু করবে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। এতে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ব্যাপকভাবে বিঘ্নিত হবে। এছাড়াও মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাট এবং অনেক রিপাবলিকান আইন প্রণেতাও ক্ষোভ প্রকাশ করেছেন। তারা প্রশ্ন তুলেছেন, মার্কিন প্রশাসন একদিকে যেখানে ইরানকে শূন্য সমৃদ্ধিকরণ বা জিরো এনরিচমেন্ট নীতি মানতে চাপ দিচ্ছে, অন্যদিকে সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সুযোগ করে দিচ্ছে, যা যুক্তরাষ্ট্রের পরমাণু অপসারণ নীতির দ্বিচারিতাকে উন্মোচিত করে। উল্লেখ্য, ট্রাম্প প্রশাসন থেকে চাপ সত্ত্বেও সৌদি আরব এখনও আব্রাহাম চুক্তিতে স্বাক্ষর করে ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি। এই পারমাণবিক চুক্তির পাশাপাশি ট্রাম্প পরিবার ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সাথে সৌদি রাজপরিবারের বিপুল অঙ্কের আর্থিক সম্পর্কের বিষয়টি ফের বিশ্বজুড়ে জোরালো আলোচনা জন্ম দিয়েছে। ট্রাম্পের প্রথম মেয়াদে সিনিয়র উপদেষ্টা দায়িত্ব পালনের ঠিক পরেই 2021 সালে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের $2 বিলিয়ন অনুদান পেয়ে জ্যারেড কুশনার তার বিনিয়োগ ফার্ম অ্যাফিনিটি পার্টনার্স গঠন করেন। এই বিনিয়োগ নিয়ে সৌদি ফান্ডিং বোর্ড আপত্তি করলেও সালমান অনেকটা জোর করেই $2 বিলিয়ন ট্রাম্পের জামাতার একেবারে নতুন বানানো কোম্পানিতে বিনিয়োগ করে। বর্তমানে কুশনারের এই ফান্ডে মোট মূলধন দাঁড়িয়েছে প্রায় $6.16 বিলিয়ন। এছাড়াও প্রেসিডেন্ট ট্রাম্পের বাণিজ্যিক প্রতিষ্ঠান ট্রাম্প অর্গানাইজেশন মধ্যপ্রাচ্যে রিয়েল এস্টেট ও গলফ কোর্সের ব্যবসার মাধ্যমে কোটি কোটি ডলার আয় করছে। সৌদি রাজপরিবার ও সরকারের ঘনিষ্ঠ আবাসন প্রতিষ্ঠান দার গ্লোবালের সাথে ট্রাম্প অর্গানাইজেশন সৌদি আরবের রিয়াদ এবং জেদ্দায় প্রায় $10 বিলিয়ন মূল্যের বিলাসবহুল আবাসন, টাওয়ার ও গলফ কোর্স তৈরির চুক্তি করেছে। ওমানে $1.6 বিলিয়ন একটি আবাসন ও গলফ প্রজেক্ট আইডার অনুমোদন দেওয়া হয়েছে, যা থেকে ট্রাম্প ব্র্যান্ডিং ফি বাবদ কোটি কোটি ডলার পাচ্ছেন। সৌদি অর্থায়নে পরিচালিত বিতর্কিত LIV গলফ টুর্নামেন্ট আয়োজনের জন্য ট্রাম্পের নিজস্ব ট্রাম্প ডোরান ও অন্যান্য গলফ রিসোর্টগুলো কোটি কোটি ডলারের লাইসেন্সিং ও হোস্টিং ফি পাচ্ছে। সৌদি ডলারের জোর দেখা যায় সাংবাদিক খাশোগি হত্যার পর। 2018 সালে সাংবাদিক জামাল খাশোগিকে ইস্তাম্বুলে সৌদি কনসুলেটে নির্মমভাবে হত্যার পর আন্তর্জাতিক বিশ্ব যখন যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে একঘরে করেছিল, তখন ডোনাল্ড ট্রাম্প তাকে মার্কিন কংগ্রেসের জবাবদিহিতা ও নিষেধাজ্ঞা থেকে সরাসরি রক্ষা করেছিলেন। CIA এর তদন্তে যুবরাজের সংশ্লিষ্টতার কথা বলা হলেও ট্রাম্প তা দেখেও না দেখার ভান করেছেন এবং কোটি কোটি ডলারের অস্ত্র চুক্তির অজুহাতে সৌদি নীতিকে সমর্থন জুগিয়ে গিয়েছেন। এই চুক্তির ফলে সৌদি আরব পারমাণবিক চুল্লি বানানোর পাশাপাশি ইউরেনিয়াম প্রসেসিং প্রযুক্তি পেয়ে গেলে তারা ভবিষ্যতে অতি দ্রুত পরমাণু অস্ত্র তৈরি করার সক্ষমতা অর্জন করতে পারে। তবে মার্কিন কংগ্রেসে 90 দিনের পর্যালোচনার সময় উভয় কক্ষে 3 ভাগে 2 ভাগ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে আইন প্রণেতারা এই চুক্তি বাতিল করতে পারবেন কিনা তা এখনো অনিশ্চিত। আর মার্কিন যৌথ পর্যবেক্ষণের বাইরে আন্তর্জাতিক পারমাণবিক সংস্থাগুলো যেমন IAEA এই সৌদি কেন্দ্রে কতটা প্রবেশের অনুমতি পাবে সে বিষয়ে সুস্পষ্ট কোনো বিবরণ প্রকাশ করা হয়নি। সৌদি আরবের সাথে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিতর্কিত পারমাণবিক চুক্তি মধ্যপ্রাচ্যের বৈশ্বিক ভূ রাজনীতিকে এক চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে। চুক্তির দুর্বল সুরক্ষা ব্যবস্থার পাশাপাশি ট্রাম্প পরিবারের বিপুল ব্যক্তিগত অর্থনৈতিক লাভ ও সৌদি রাজপরিবারের সাথে তাদের ব্যবসায়িক ঘনিষ্ঠতা আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।